তাহলে কত পিস বক্স যাচ্ছে পাওয়ারের গঙ্গাসাগরে? গঙ্গাসাগরে যাচ্ছে 2 বেস 8 পিস এবং 15 ইঞ্চি 4 মিট ये বক্স ফিটিং করতে হবে, বাজাতে হবে, আরো প্রচুর কষ্ট। मैं कोई बोतल से निकला हुआ भूत हूँ कि एक के बाद एक काम देते जा रहे हो। আগামীতে কি নতুন সেটআপ আসছে দ্রৌপদী সাউন্ড জুমাই নস্করের? না আসবে না। ये भगवान क्या जुल्म है। তো এই দেখো, এই একটা বক্স, এই একটা না সরি এটা ডিজি, এইটা বক্স, ওইটা বক্স, ওইটাও ডিজি, ওই পারে বক্স। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এখন রয়েছি কচুবেড়িয়া টু লট 8 ভেসেল ঘাটে, যেখানে কিন্তু সমস্ত ডিজে সেটআপ, পাওয়ার মিউজিক থেকে শুরু করে এদিকে এমটি মিউজিক, দ্রৌপদী, সোনিয়া, সমস্ত কিছুই কিন্তু এখন লোডিং হবে। আর এই যে কি বলে এটাকে, এলসিটি ঘাটের কি বার্জ অর সামথিং এলস বলে, সেটা তোমরা কমেন্টে লিখো। তো সমস্ত ডিজে সেটআপ কিন্তু এখন যাচ্ছে গঙ্গাসাগর, যে বক্স কম্পিটিশান হচ্ছে মনসা পুজো উপলক্ষে, তো সেটার উদ্দেশ্যে। তো কালকেই কিন্তু বিশ্বকর্মা পুজো, আর এখন এই মুহূর্তে আমি রয়েছি সেই বার্জটার উপরে, এবং আমিও যাব গঙ্গাসাগর। তো টোটাল ভিডিওটা দেখো, আর পাওয়ার মিউজিক কী নিয়ে যাচ্ছে, দ্রৌপদী, সোনিয়া, এমটি কী নিয়ে যাচ্ছে, সবার সাথে কথা বলবো, দেখো। আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো শুরু করা যাক। তো গাইস, এখন রয়েছি গঙ্গাসাগর ভেসেল ঘাটে, আর পরপর দেখতে পাচ্ছ ডিজে সেটআপ একের পর এক গাড়িতে উঠছে। তো অনেকগুলোই সেটআপ রয়েছে, পাওয়ার মিউজিক, তারপরে দ্রৌপদী মিউজিক যেটা জুমাই নস্কর সেটআপ, তারপরে রয়েছে এমটি মিউজিক নন্দকুমার, তারপরে তো ওখানে অলরেডি পাওয়ার মিউজিক, এমটি মিউজিক চলছে, আরও একটা করে সেটআপ মানে এখানে লোডিং হবে হয়ে, কিন্তু আজকের 8টার সময়, 8টা না সরি বলা ভুল হচ্ছে, 2টোর সময় এটা ছাড়বে। তো 2টোর সময় রওনা দেবে এই সেটআপগুলো গঙ্গাসাগর যে বক্স কম্পিটিশান রয়েছে তারই উদ্দেশ্যে। তো একটা সেটআপ তো চলে গেছে, কি সেটআপ গেছে? সেটআপ গেছে পাওয়ারের একটা সেটআপ গেছে, আর আরেকটা যাচ্ছে। আর কালীনগরে একটা সেটআপ থাকছে। আচ্ছা, তো টোটাল তাহলে কত পিস বক্স যাচ্ছে পাওয়ারের গঙ্গাসাগরে? গঙ্গাসাগরে যাচ্ছে 2 বেস 8 পিস এবং 15 ইঞ্চি 4 মিট 5 পিস। আচ্ছা, আর তাহলে আর একটা সেটআপ গেছে 18 ইঞ্চি 4 বেস 4টা, 18 ইঞ্চি 2 এর বেস 4টা, দুটো 15 ইঞ্চি মিট। আচ্ছা, আর নেক্সট তাহলে ফিরবে তাহলে কবে? 3-4 দিন মতো বাজবে, ওই 20-21 তারিখের দিকে আবার ফেরা হবে। আচ্ছা, তো এই আরেকজন রয়েছে পাওয়ার মিউজিকের অপারেটর, কেমন আছো বলো? ভালো আছে। আর কজন যাচ্ছ? 4 দিন। 4 জন মিলে ফুল সেটআপ তুলতে পারবে তো? অবশ্যই পারবো না কেন। আর ফিরবে কবে? ফিরবো তোমার 19 তারিখ হয়ে যাবে। তাই? আর এটা কি হলো চোখের কাছে? উড়িষ্যায় মিট পড়ে গেছে। তাই? হ্যাঁ। মিট পড়ে? আরে বাপরে। তো এখন এই যে পাট্টামুন্ডের কথা চলছে, তুমি কি যাচ্ছ? হ্যাঁ অবশ্যই যাচ্ছি তো। আচ্ছা, কবে যাচ্ছ? দুর্গাপুজোর বিসর্জনে সেটা যাচ্ছি। আচ্ছা, আর দুর্গাপুজো এমনি ঘুরতে বেরোবে তো? দুর্গাপুজো সেটা ঠিক নেই, যদি সেটা কাজ থাকে কাজ করতে হবে, আমাদের জানো তো এইরকম ব্যাপার। তো গঙ্গাসাগরে যে সমস্ত ডিজে সেটআপ যাচ্ছে তাদের সমস্ত অপারেটর দেখতে পাচ্ছ এখন ভেসেল উঠে আছে। তো এইটা মনে হচ্ছে দ্রৌপদী সাউন্ডের অপারেটর, এনার নাম সম্ভবত পাঞ্জাবি, যেহেতু পাঞ্জাব থেকে বিলং করে। তো কেমন আছো বলো? খুব ভালো না। খুব ভালো না? না। কেন? শরীর জব তো রাত জেগে। তাই? তো এখনও তো গিয়ে বক্স ফিটিং করতে হবে, বাজাতে হবে, আরো প্রচুর কষ্ট। তাই? আর আগামীতে কি নতুন সেটআপ আসছে দ্রৌপদী সাউন্ড জুমাই নস্করের? না আসবে না। তাই? তো এখন তাহলে তুমি মেন অপারেটর? না, অপারেটর আরো আছে। মেন কে? মেন এখন মেন বলতে কেউ নেই, আমরা এখন প্রায় অনেকগুলো অপারেটর, এখন কী করে বলবো যে কি মেন। আচ্ছা, তো আমি শুনছিলাম তুমি মেন, তুমি সব দিক সামলাও, ইভেন কি ডিজি খারাপ হলেও দেখো, মেশিন অ্যাম্পলিফায়ার খারাপ হয়ে গেলেও দেখো। তো শেষ, তাই? এশিয়ান শেষ আমার। আচ্ছা, আমি আর অপারেটিং করবো না তো। তাই? তাহলে দ্রৌপদী সাউন্ড বলতে যাচ্ছ, আর নেক্সট দিনে তোমাকে দেখতে পাবো না? না, হ্যাঁ, এই যাই হোক, এই বছর সিজনটাই আমার শেষ। তারপরে অন্য কাজ করবে। আজকে তাহলে কত পিস বক্স নিয়ে যাচ্ছ? 8 পিস। 8 পিস। আজকে কম্পিটিশন করা হবে তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। এখানে রয়েছে এমটি মিউজিক নন্দকুমারের সেই পুরনো অপারেটর,
কোথায় যেন হারিয়ে গেছিল মাঝখানে, কোথায় গেছিলে? অন্য কাজে গেছিলাম। আচ্ছা, আবারও সেই বক্স লাভার হয়ে ফিরে এলে? একদম বক্স কত বছর পরে সেই যোগদান করলে এমটি মিউজিকে? ওই 6 মাস। আর এটা আজকের কটা, একটা সেট তো অলরেডি বাজছে ওখানটায়, তো আর একটা সেট নিয়ে যাচ্ছ বলছো, তো সেটাই কত পিস বক্স? 8 পিস। 21 ইঞ্চি? না 18। আর ওর যেটা গেছে সেটাও 18। সব 18, নো 21। আচ্ছা, তো আজকের তোমাদের সাথে একজন যাচ্ছে, তোমরা তাহলে কজন যাচ্ছ? 6 জন। আর মেন অপারেটিং কে করবে? সুভাষ দা। এই সুভাষ বাবু, যিনি মাঝখানে শঙ্কর মিউজিকে গেছিল। একদম। আচ্ছা, উনি যেহেতু এমটি মিউজিকে ছিল, তো কতটা ভালো লাগছে এত বছর, মানে 6-7 মাস তুমি বাইরে কাটিয়ে এসছো বক্স জগৎ থেকে একদম দূরে, আবার সেই তোমাকে বক্স তোলা এই করা একটা। ওটাই বক্সটা একটা আনন্দ, এটাই ছেড়ে যেতে পারিনি, ওই জন্য তার জন্য আবার ফিরে আসা। বক্সটা খুব ভালো লাগে, বক্স চালাতে, কাজ করতে। তো আমরা আবার দেখবো না তো যে কিছুদিন পরে আবার তুমি চলে গেছো? না না, এরকম আর হবে না, এখন থাকবো। ঠিক আছে, তো তাহলে আজকের ভেসেল ছাড়া হবে কখন? ওই 2টোর দিকে। আর ফিটিং হতে হতে তাহলে তো সন্ধে হয়ে যাবে, আর বাজতে বাজতে সন্ধে হয়ে যাবে। তো আরও সমস্ত যে অপারেটরগণ রয়েছে দেখতে পাচ্ছ, ওখানে একজন রয়েছে, ওই সেই ওই দূরে দাঁড়িয়ে আছে এমটি মিউজিকের অপারেটর, এখন সি ভিউ এনজয় করছে, তাই? ঠিক আছে, তো যাই হোক, চলো বক্সগুলো একবার দেখিয়ে দিই। তো এখানটায় এই যে মোটর ভ্যান বলে আমাদের ভাষায়, তো মোটর ভ্যানে দেখতে পাচ্ছ ভর্তি ডিজে সেট আপ পরপর। এইটা দেখতে পাচ্ছ, যাও জুম করে দেখাই, সোনিয়া। আর এখন যেহেতু ভাটা চলছে, আরও বেশি আছে বোধ হচ্ছে, এমটি, পাওয়ার, সোনিয়া, দ্রৌপদী, এইটাই তো, এই কটাই। তো দেখতে পাচ্ছ ডিজে সেট আপ প্লাস ডিজি সব রকম রয়েছে। কি ভেসেল না কিছু একটা বলে, এলসিডি চাপ। আচ্ছা, তো এই দেখো, এই একটা বক্স, এই একটা না সরি, এটা ডিজি, এইটা বক্স, ওইটা বক্স, ওইটাও ডিজি, ওই পারে বক্স, এইখানে বক্স, এইখানে বক্স, আর এটা দ্রৌপদীর। আর পাওয়ারের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু গাড়িতে রয়েছে পিছনে, ওরা যেহেতু দূর থেকে আসছে, আর এগুলো যেহেতু কাছাকাছির সেট আপ, তাই কিন্তু এরকম করেই নিয়ে যাওয়া হচ্ছে। তো খুব সুন্দর একটা ভিউ পাশাপাশি।